নমস্কার, শুরু করছি ৯টার খবর। শতাব্দী প্রাচীন কৃষ্ণনাথ কলেজ কি অবলুপ্ত হবে? এই আশঙ্কায় বিচলিত কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীরা। সম্প্রতি রাজ্য সরকারের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণার পর এই আশঙ্কা নিয়ে শুরু হয়েছে চাপানোতর। মধ্যবঙ্গ নিউজের স্পেশাল রিপোর্ট। কৃষ্ণনাথ কলেজ নিয়ে উদ্বেগ প্রকাশ প্রাক্তনীদের। জটিলতা তৈরি হয়েছিল গত বছর থেকেই, যখন রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে বিল পাশ করা হয় মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হবে। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল এই বিশ্ববিদ্যালয় হবে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কলেজ কৃষ্ণনাথ কলেজের অন্দরেই। কিন্তু তার নাম কি হবে? কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় নাকি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়? স্বাভাবিকভাবেই দাবি ওঠে কৃষ্ণনাথ কলেজের নাম পরিবর্তন করা যাবে না। তবে এবার কার্যত বিল পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো কৃষ্ণনাথ কলেজকে বন্ধ করে সেখানেই হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। নামও হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বন্ধ হয়ে যাবে কৃষ্ণনাথ কলেজের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যার বিরুদ্ধে প্রতিবাদ মুখর কলেজের প্রাক্তনীরা। কৃষ্ণনাথ কলেজকে আপগ্রেড করে ইউনিভার্সিটিতে পরিণত করা হলো, এটা অবজেক্টিভস। আর একটা অবজেক্টিভস হচ্ছে যে পর্যায়ক্রমে জেলার অন্যান্য কলেজগুলোকে এই ইউনিভার্সিটির আন্ডারে নিয়ে আসা হবে। একদম প্রাথমিক স্তরে এখানে ইউনিভার্সিটি চালু হবে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটো কোর্স নিয়ে। এইটাই হচ্ছে বিলের মূল অবজেক্টিভস। কৃষ্ণনাথ কলেজটাকে তুলে দেওয়া হচ্ছে। আইন পড়ে আমরা যে বুঝি, আমরা আইনজ্ঞ নই, কাজেই আইন পড়ে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনাথ কলেজটাকে তুলে দেওয়া হচ্ছে। কৃষ্ণনাথ কলেজের বাড়ি সম্পত্তি সমস্ত নিয়ে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করা হচ্ছে। আমাদের আকাঙ্ক্ষা সরকারের কাছে যে কৃষ্ণনাথ কলেজে যা নিয়েছো সব নিয়ে কৃষ্ণনাথ ইউনিভার্সিটি করো। মুর্শিদাবাদ জেলায় একটা ইউনিভার্সিটি হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু তাই বলে কৃষ্ণনাথ কলেজের বাড়ি, কৃষ্ণনাথ কলেজের যে জায়গা সম্পত্তি অন্য ব্যবহার করবে সেটাও ঠিক আছে, কিন্তু সেই ইউনিভার্সিটি যে নামটা হবে সেইখানে কৃষ্ণনাথ এই শব্দটা অবশ্যই থাকা উচিত। তা না হলে আমার বাড়ি আমার ঘর, অথচ আমার কোনো শোবার জায়গা থাকবে না। এইটা আমরা প্রাক্তনী হিসেবে মেনে নেওয়া খুব মুশকিল। যারা আমরা কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনী তারাও চাই যে মুর্শিদাবাদ জেলায় ইউনিভার্সিটি হোক, এ দাবি তো দীর্ঘদিনের। তার পাশাপাশি এই দাবিটাও সবসময় ছিল যে কৃষ্ণনাথ কলেজ ধার ভার এবং ঐতিহ্যে পশ্চিমবাংলার প্রথম 5টা কলেজের মধ্যে পড়ে। যেভাবে প্রেসিডেন্সি এবং সেন্ট জেভিয়ার্স কলেজকে আপগ্রেড করে ইউনিভার্সিটি করা হয়েছে এবং তাদের নামকে অপরিবর্তিত রেখেই করা হয়েছে, আমাদেরও ঠিক সেই দাবি যে কৃষ্ণনাথ কলেজকে ইউনিভার্সিটি করা হোক, কিন্তু কৃষ্ণনাথ কলেজের নামকে রেখে এবং প্রেসিডেন্সি এবং সেন্ট জেভিয়ার্সের মতো মর্যাদা দিয়ে এটাকে ইউনিভার্সিটি করা হোক। ৩রা ফেব্রুয়ারি রবিবার কেএন কলেজের পক্ষ থেকে পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হওয়ার পর বাইরে এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে সরব হলেন প্রাক্তনীরা। তারা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ জানেন না আর 3 মাস পরে ছাত্রছাত্রীরা যারা এই কলেজে ভর্তি হবেন তারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃষ্ণনাথ কলেজের ছাত্রছাত্রী হবে না মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের। এই সংশয় নিরসনের ক্ষমতা যদিও তাদের হাতে নেই। তাদের আশঙ্কা প্রকাশ অন্য জায়গায়। কৃষ্ণনাথ কলেজ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলে কলেজের অস্তিত্বটা থাকবে তো? খুবই বাজে, খারাপ লাগছে যে আজকে 160 বছর একটা কলেজ, কৃষ্ণনাথ কলেজ, সেই কলেজের ঐতিহ্যশালী নামটাই হারিয়ে যাচ্ছে। এটা খুব আশ্চর্য ব্যাপার আমাদের কাছে। আমরা সবসময় চাই এই জেলায় একটা ইউনিভার্সিটি হোক, ঐতিহ্যশালী কলেজ, সেই কলেজকে তুলে দিয়ে সম্পূর্ণ ইউনিভার্সিটি করা, এটা সমর্থন করতে পারছি। মুর্শিদাবাদ জেলায় ইউনিভার্সিটি চাইছি। একটা দুটোর প্রশ্ন নেই তো, একটা জেলাতে অনেক ইউনিভার্সিটি আছে। মুর্শিদাবাদ জেলাতে ইউনিভার্সিটি চাইছি, মুর্শিদাবাদ। আর তুমি যেটা বলতে চাইছো নামের ব্যাপারে, কি নাম হবে, রাজ্যের সরকার যে নাম ঠিক করবে আমি সেই নামেরই পক্ষে, আমার কোনো দ্বিতীয় প্রস্তাব নেই। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। গোটা ভারতবর্ষের শিক্ষার ইতিহাস যদি আমরা দেখি, এই রকম একটি ঐতিহ্যময় যে প্রতিষ্ঠান
তার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আমরা প্রাক্তনী হিসেবে একদম এই জিনিসটাকে মেনে নিতে পারছি না। এই কলেজটা আমাদের মাতৃসম, মায়ের মৃত্যুকে সন্তান আশঙ্কা করে কোনোদিন চায় না, সেটাকে সে আপ্রাণ চেষ্টা করবে সেই মৃত্যুকে হাত থেকে তাকে মাকে রক্ষা করতে। আমরা সেই কাজটাই করছি। উচ্চশিক্ষার পশ্চিমবঙ্গের একটি অন্যতম নাম, এবং যে সময় উচ্চশিক্ষা তেমন প্রচলন ছিল না নর্থ বেঙ্গল এবং এই এলাকাতে, কৃষ্ণনাথ কলেজ উচ্চশিক্ষার দিশা দেখিয়েছিল, এবং এই ব্যাপারে প্রথম স্বপ্ন দেখেন রাজা কৃষ্ণনাথ, যার সমস্ত সম্পত্তি তিনি কৃষ্ণনাথ কলেজের জন্য দেন, এবং পরবর্তীকালে মহারানী স্বর্ণময়ী এবং মনীন্দ্রচন্দ্র নন্দীর উদ্যোগে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 150 বছর পেরিয়ে যাওয়া একটি কলেজ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হচ্ছে, উন্নীত হচ্ছে, কিন্তু কলেজের নামটা মুছে যাচ্ছে। এই ব্যাপারে আমরা অধ্যাপকরা, শিক্ষাকর্মীরা, বহরমপুরের অধিবাসীবৃন্দ এবং প্রাক্তনীরা অত্যন্ত মর্মাহত। প্রায় 166 বছরের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ আজ বিলুপ্তির পথে। এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিতে শুরু করেছে। 1853 সালে ব্রিটিশকালে মহারানী স্বর্ণময়ী দেবী কলেজটির প্রতিষ্ঠা করেন তার স্বামী কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতিতে। একদা সেখানে রাতে কমার্স ও আইন কলেজ চলত। পরে যদিও কমার্স কলেজটি শহরের অন্যত্র স্থানান্তরিত করা হয়, আর আইন পাঠ বর্তমানে এখানে হয় না। এই কলেজে খ্যাতনামা দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল অধ্যক্ষ ছিলেন 10 বছর। অর্থনৈতিক সাবলীলতা ও পঠন পাঠনকে সুচারুরূপে গড়ে তোলার প্রথম কারিগর ছিলেন তিনি। যে শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস এত ঐতিহ্য সমৃদ্ধ সেই কলেজে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু কলেজকে বন্ধ করে তার নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। প্রাক্তনীদের দাবি, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে কলেজের নাম পরিবর্তন করা হবে না, কিন্তু তার কোনো স্পষ্টতাই নেই। বিল পাস হওয়ার পর কার্যতই শুরু হয়েছে জোর চাপানুতোর। কলেজ অধ্যক্ষার সাথে কলেজ অধ্যাপক এবং প্রাক্তনীদের মতবিরোধে বিষয়টি স্পষ্ট করতে কলেজের অধ্যক্ষা সুজাতা ব্যানার্জি জানান, প্রাক্তনীদের এই অভিযোগ খতিয়ে দেখা হবে, চেষ্টা করা হবে যাতে কৃষ্ণনাথ কলেজের নাম পরিবর্তন না হয়। কৃষ্ণনাথ কলেজকে উন্নীত করা হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। কৃষ্ণনাথ কলেজের সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সবাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে তারা উন্নীত হচ্ছে। এই অ্যাক্ট বেরিয়েছে, এবং এই অ্যাক্ট বেরোনোর পরে যেটা বলা হয়েছে যে যতক্ষণ এইখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকছে ততদিন অবধি তাদেরকে আমরা পড়াবো কলেজ হিসেবে। এরপরে আবার আরেকটি নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশনে বলা হয়েছে আনটিল ফার্দার নোটিফিকেশন কৃষ্ণনাথ কলেজ তার গভর্নিং বডি এবং সমস্ত কমিটি সহ বজায় থাকবে। অর্থাৎ কৃষ্ণনাথ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হচ্ছে, আবার এই নোটিফিকেশনটার বলে কৃষ্ণনাথ কলেজ তার সমস্ত পূর্ণ ব্যক্তিত্ব নিয়েই আর কি, পূর্ণ মর্যাদা সহকারেই তারা বজায় থাকছে। এই নোটিফিকেশনটিও প্রকাশিত হয়েছে। একদিকে যেমন চরম অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে কলেজের আগামী শিক্ষাবর্ষের পড়ুয়ারা, তেমনি এই ঐতিহ্যবাহী কলেজের ভবিষ্যৎ কোন দিকে তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কি একসময়ের ইতিহাস মুছে যেতে বসেছে? যদি কৃষ্ণনাথ কলেজের জায়গায় বিশ্ববিদ্যালয় হয় তবে কি মানুষ মনে রাখবে মহারানী স্বর্ণময়ী দেবীর এই সাধের কৃষ্ণনাথ কলেজ? এই বিষয়ে জল্পনা তুঙ্গে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।